জীবনে কিছু পাই বা না পাই, দুঃখ বেদনা এগুলো কিন্তু অনেক বেশিই পেয়েছি। যেটুকুনি না জীবনে ভালোবাসা পেয়েছি, তার থেকে বেশি কষ্টটাই পেয়েছি। হয়তো এটাই আমাদের জীবন। হ্যাঁ, যেখানে বিশ্বাস ভালোবাসা এইসবের কদর নেই, সেখানে থাকাটাও ঠিক না। শুধু স্মৃতি হয়ে থেকে যাওয়াটাই ভালো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। দূর দূরান্ত যেখান থেকে আমার ব্লগটা দেখছো, সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে, ছোট্ট একটা ব্লগে। তো দেখতেই পাচ্ছ সকালটা শুরু করে দিয়েছি, আর সকাল সকালই তোমাদের সাথে আমার গ্রাম্য পরিবেশটা একটু শেয়ার করলাম। এই যে দেখো, আমাদের বাড়িতে কুমড়ো গাছে অনেকগুলো কিন্তু কুমড়োর জালি ধরেছে। কুমড়োর জালি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। কে কে কুমড়োর জালি পছন্দ করো এক্ষুনি কমেন্ট করে জানাও। আর যারা যারা লাইক করোনি, লাইক করে আজকের ভিডিওটা দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। আর আজকে জানো তো সব থেকে মেন সমস্যা কি, ভিডিওটা তো করেছি আগে আর ভয়েসটা দিতে বসেছি পরে। যখন ভয়েসটা দিচ্ছি না, এই ফার্স্ট টাইম আমার সাথে এরকম হলো। অনেকবার ভয়েস দিচ্ছি আর কাটছি, মানে ভয়েসটা দিয়ে আমি ঠিক মানে মনের মতো হচ্ছে না। কারণ ভয়েসটা দিতে দিতে না হয়তো আমার মাইন্ডের মধ্যে অন্য কিছু চলে আসছে, যেটার মধ্যে আমি ঢুকে যাচ্ছি, ভাবনা চিন্তা করছি কোনো খারাপ লাগা ভালো লাগা এই বিষয়টা নিয়ে। যাই হোক, সকালটা শুরু করে দিয়েছি এক কাপ চা দিয়ে। চা খেয়ে নিয়েছি, নিচের রুমটা ক্লিন করে নিয়েছি, আর এখন চলে এসেছি রান্নাঘরে। কারণ সকাল সকাল রান্না করে আজকে একটু বেরোনোর আছে। ওই 10টা সাড়ে 10টার দিকে বেরোবো একটু মার্কেটের উদ্দেশ্যে। কারণ সংসার দোকান সমস্ত কিছু যেহেতু আমাকে একাই সামলাতে হয়, সাথে রয়েছে দুটো বাচ্চা, সমস্ত দিক আমাকে দেখতে হবে। সকাল সকাল রান্নাটাও করে নিচ্ছি, যেহেতু এখন শীতের বেলাটা অনেকটাই তাড়াতাড়ি শেষ হয়ে যায়, মানে দেখতে দেখতেই সূর্যি মামা টাটা বাই বাই করে দেয়, সেই জন্য। তো সকাল সকাল না হালকা একটু ব্রেকফাস্ট করেছিলাম। হালকা বলতে কি বলো তো, পরোটা নিয়ে এসেছিলো সকাল সকাল, সেটা ছেলে মেয়েকে খাইয়ে দিয়েছিলাম। আমি আর তেমন কিছু খাইনি, ওই সকালবেলা চা খেয়েছি, সেই জন্য তোমাদেরকে বললাম হালকা ব্রেকফাস্ট করেছি। আর এদিকে না আজকে বানাবো তেল পটল। পটলগুলো বেশ বড় বড় ছিল, আর পটল দেখলেই না আমার তেল পটল খেতে ভালো লাগে। সেই জন্য এই যে দেখো এখানে বানিয়ে নিচ্ছি তেল পটল। আর করে নেবো ওই যে লাউ দেখালাম, কচি একটা লাউ নিয়ে এসে ওটা দিয়ে করে নেবো লাউ ডাল। কারণ শুক্রবার মানেই নিরামিষ, সেই জন্য। অনেকেই আজকে ভিডিওটা স্কিপ করে চলে যাবে, কারণ শুরুটা আজকে তেমনভাবে শুরু করতে পারিনি, সেই জন্য। তবে যারা সাথে আছো তাদের সাথে একটু গল্প করি আজকে। জানো তো প্রথমেই এমন কথা দিয়ে শুরু করলাম কেন, কিছু কিছু কষ্ট এমন থাকে যেটা সত্যিই প্রকাশ করা যায় না, যে কষ্টটা আদৌ কোথায় হয়েছে। আর কিছু কিছু ভালো লাগা এমন থাকে যে ভালো লাগাটা না আদৌ বোঝানো যায় না যে সেই ভালো লাগাটা কতটা ভালো লাগা ছিল। অবশ্য আমরা মানুষ, কষ্ট দুঃখ সমস্ত কিছু নিয়েই আমাদের চলতে হবে। আর কিছু কিছু দুঃখ কষ্ট মানুষকে পেতেও হয়, কারণ কিছু কিছু কষ্ট দুঃখ থেকেই কিন্তু আমরা কিছু শিক্ষা পাই। হয়তো অনেক সময় আমরা এমন কোনো জিনিস করে ফেলি যেটা থেকে আমাদের কিছু শেখার দরকার আছে, তবে আমরা সেটা শিখতে চাই না। কিছু আঘাতের পরে কিন্তু আমরা শিখে যাই যে মানুষকে আমরা কতটা ভালোবাসতে পারি, আর কতটা ভালোবাসলে না মানুষের কাছ থেকে এতটা আঘাত পাওয়া যায়, তাই না বলো? আর এদিকে দেখো, চলে আসি রান্নার কথায়। দেখো তেল পটলটা কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর এদিকে অল্প একটু ঝোলও দিয়ে দিয়েছি। আর এই যে দেখো একদম রেডি হয়ে গেছে কিন্তু তেল পটল, দেখেই কিন্তু মনে হচ্ছে খুব টেস্টি হয়েছে। কেমন হয়েছে? এই যে লাউ দিয়ে ডাল, আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। মসুরির ডাল করেছি লাউ দিয়ে, একদম কচি লাউ তো একদমই গলে গেছে লাউগুলো একদম গলে গেছে, খুব সুন্দর লাগে লাউ দিয়ে মসুরির ডাল। তারপরে এই যে ধনেপাতা কুচি দিয়েছি, আরও সুন্দর হয়ে গেছে। তো আমার রান্না কাজ সমস্ত কিছু হয়ে গেছে, ছেলে মেয়েকে পাঠিয়ে দিয়েছি স্কুলে। এখন বাজে কিন্তু 10:30, আর ছেলে ওদিকে স্কুলে চলে গেছে, মেয়ে এখনও রয়েছে। আর আমরা দুজন বেরিয়ে পড়ছি মার্কেটের উদ্দেশ্যে। দুজনই বসে পড়েছিস? দেখো এত কষ্টের কারণটা তোমাদের কাছে জানাই।
তোমাদের দাদাভাই চায়ের দোকানটায় এসে বসে থাকে, আর আমি কিন্তু কেনাকাটা করি নিজের মতো করে। আর আমাকে সময় দেয় 20 থেকে 30 মিনিট, তার মধ্যে আমাকে ফিরতে হবে। মার্কেটে আসলে এটা ওটা দেখতে দেখতে সময় যায়। তাছাড়া যেহেতু দোকান আছে, দোকানের জিনিস তুলতে তো সময় লাগবে, সেটা তো সে বোঝে না। তার দোকানের ব্যস্ততা আছে, সেই জন্য তার দোকান খোলা আছে বলে আমাকে তাড়াহুড়ো করতে হবে। অনেক বকাবকি শুনি, তবুও কিন্তু এই যে নিজের মতো করে পথটা চলবার চেষ্টা করি। সব সময় তো এইভাবে আমি চলাফেরা করতে পারবো না, সেই জন্যই বললাম স্মৃতি। এইগুলোই না হয় স্মৃতি হয়ে থেকে যাবে, এক সময় আমি এগুলো করেছি। না বললে চলে যেত, জায়গা নেই যাবার, যা বলি চলে যেত। আমি কিন্তু মার্কেটে আসার আগেই আমার সংসারের সমস্ত কাজ কমপ্লিট করে, এমনকি ছেলে মেয়েকে স্কুলে দিয়ে বাড়ির থেকে বেরিয়েছি, যাতে বাড়িতে গিয়ে তেমনভাবে কোনো চাপ না পড়ে। আর আজকে ছিল ড্রয়িং, তো এই যে ড্রয়িংয়ের টিচার এসছে, আর এই যে বাচ্চারা সব বসে পড়েছে ড্রয়িংয়ের জন্য। তো এদিকে ওরা ড্রয়িং করছে, আর আমি ওদিকে স্যারকে চা দেবো বলে এই যে চা বানিয়ে নিয়েছি। স্যার যেহেতু লিকার চা পছন্দ করে, তো তাকে লিকার চা বানিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটা পিৎজা বিস্কুট। আর এই যে ছেলে এসে, ছেলের হাত দিয়ে পাঠিয়ে দেবো। আর এইদিকে দেখো এত সুন্দর লাগছিল আকাশটা। আর এখন কিন্তু প্রতিদিনই প্রায় সন্ধ্যাবেলায় এতটা সুন্দর লাগে আকাশের এই মেঘটা, আকাশের এই যে রঙিন একটা দৃশ্য, যেটা দেখতে সত্যি ভীষণই ভালো লাগে। আমি এসেছিলাম পুকুর পাড়ে, আর সাথে ছিল মৌসুমি, তো ও একটু ক্যামেরা ধরেছিল, আর এত ভালো লাগছিল কি বলবো। আর এখানে খোলা চুলে দাঁড়িয়েছিলাম, তো মানে সত্যিই অনেকটা সুন্দর লাগছিল। আর পাশের এক দিদি আছে, সেই দিদি বলছিল এই সন্ধ্যাবেলায় চুল খুলে দাঁড়িয়ে আছিস, দেখিস তোর কি হয়। হাসি পেলেও এটাই কিন্তু বাস্তব, সন্ধ্যাবেলায় চুল খুলে দাঁড়িয়ে থাকাটা মোটেও ঠিক না। তবে আমরা এই যে আজকালকার যুগের মেয়েরা মোটেও কথা শুনি না, এটাই হচ্ছে ব্যাপার। আর এই যে এরাও হাসছিল ওনার কথাটা শুনে। যাই হোক, এখান থেকে এই যে একটুখানি ঘুরে গল্প টল্প করে তারপরে চলে যাব বাড়িতে। মানে এটা কিন্তু আমার বাড়ির সামনে, আমার দোকানের সামনেই। আর চলে আসবো একদম রাতে। শীতের সময় নানান ধরনের খাবার কিন্তু খেতে এমনিই মন চায়, বিশেষ করে সন্ধ্যার পরের থেকে দেখবে খাওয়ার কিন্তু খুব ইচ্ছাটা জাগে। বিশেষ করে এই যে ভাজা টাইপসের যেই জিনিসগুলো সেইগুলো, কিন্তু ভাজাভুজো অতটাও খাওয়া ঠিক না হলে তবুও খেতে তো ইচ্ছা করেই, মন তো, তাই না? এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ছেলে মেয়ের আবদারে আজকে বানিয়ে নিয়েছি পালং শাকের লুচি, আর ওদিকে বানিয়েছি আলুর দম। আলুর দমটা তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো এখানে এই যে আলুর দম বানিয়ে নিয়েছি, এটা কিন্তু নতুন আলু না, পুরনো আলুরই দম। আর সাথে দিয়েছি চুই ঝাল, আর রয়েছে মটরশুঁটি দিয়ে একদম সুন্দর করে কিন্তু বানিয়ে নিয়েছি আলুর দম। আর সাথে রয়েছে পালং শাকের লুচি। আর আলুর দমটা যা সুন্দর হয়েছিল না বন্ধুরা, কি বলবো, অসাধারণ হয়েছিল খেতে। আর এদিকে লুচি বানাচ্ছি আর আমি খেতে দিচ্ছি কাকে জানো? আমার ছেলেকে। একদিকে ছেলেকে খেতে দিচ্ছি, একদিকে শ্বশুরকে খেতে দিচ্ছি। এই হচ্ছে আমার কাজ, কারণ রান্না করতে করতে খেতে দিতে হবে। আমার শ্বশুরমশাই ভীষণই ব্যস্ত মানুষ, তার খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, সেই জন্য তাকে অনেক আগেই খেতে দিয়ে দিতে হয়, মানে রান্না করার সাথে সাথে। আর ওদিকে মেয়ে, ও অতটা ডিস্টার্ব করে না খাবার জন্য, আমি যখন ওকে রেডি করে দেব তখনই ও খাবে। আর এই যে কোনো কোনো লুচি ফুলছে, কোনো কোনো লুচি ফুলছে না, মানে তাড়াহুড়োর মধ্যে দিয়ে আমাকে করতে হচ্ছে। এক হাতে বেলছি, এক হাতে ভাজছি, আবার একদিকে খেতেও দিচ্ছি। তো যাই হোক, সমস্ত ভালো লাগা খারাপ লাগা তোমাদের সাথে আমি শেয়ার করছি। আমি জানি না যে তোমাদের কার কার আমার ব্লগটা ভালো লাগছে, বা এতক্ষণ পর্যন্ত কারা কারা আমার সাথে রয়েছো। যদি এখনও পর্যন্ত আমার ব্লগের সাথে থেকে থাকো, সবার কাছে রিকোয়েস্ট, একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। আশা করছি নিত্য নতুন ব্লগ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। হয়তো কোনো দিন ভালো লাগবে, কোনো দিন খারাপ লাগবে, অবশ্যই এটা স্বাভাবিক, কারণ কি ভালো খারাপ দুটো দিয়েই যেহেতু আমাদের জীবন। তবে আমি যেটুকুনি পারবো আমার ডেইলি লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করব। আমার প্রতিটা স্মৃতি আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, কারণ এমন এমন অনেক স্মৃতি থেকে যায় যেগুলো শেয়ার করা হয় না। তো সেটা চেষ্টা করব যে শেয়ার করতে। এই ওয়াইটিতে এসে আমি অনেক ভালো ভালো বন্ধু পেয়েছি, যাদেরকে সত্যিই মন থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ জানাই, যারা আমার পাশে এতদিন ধরে রয়েছো, যারা আমার ব্লগটা দেখছো তাদেরকে। আর জীবনটা সত্যি বন্ধু না হলে কিন্তু একদম অসম্পূর্ণ থেকে যায়, কারণ বন্ধু জিনিসটা এমনই, যার সাথে ভালো মন্দ সমস্ত কিছু শেয়ার করা যায়। শুধু বন্ধু বললাম বলে এটা ভেবো না যে শুধু বন্ধুদেরকেই বলছি, অবশ্যই আমার দাদা ভাই, দিদি ভাই, কাকিমা, যারা যারা আমার ব্লগ দেখছে সবাই কিন্তু আমাদের
ওয়াইটিতে বন্ধু হিসেবেই পরিচিত, তাই না? তো সেই রকমভাবে ওয়াইটিতে আমার দাদা আছে, আমার দিদি আছে, বোন আছে, সবাই আছে, অনেকেই আছে যাদের সাথে আমাদের খুব ভালো পরিচিত, একটা ভালো সম্পর্ক হয়ে গেছে, যাদেরকে ছাড়া কিন্তু আমাদের একটা সেকেন্ডও চলে না, মানে যাদেরকে ছাড়া কিন্তু একটা দিনও আমাদের খুব একটা ভালো যায় না। কারণ এক সময় আমরা লাইভ করতাম, তখন আমরা ভাবতাম যে কখন লাইভ থেকে আমরা বেরোবো, কিন্তু এখন যেহেতু লাইভ করি না, সেই লাইভটাকে কিন্তু আমরা ভীষণভাবে মিস করি। যাই হোক, সেই লাইভগুলো কিন্তু আমাদের স্মৃতি হিসেবে রয়ে গেছে আমাদের প্রতিটা ওয়াইটির বন্ধুদের হচ্ছে ভিডিওতে বা লাইভে। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে কিন্তু এখানে আমি বানিয়ে নিয়েছি, আর আমি জানি না আজকের কথার মধ্যে কতটা মানানসই একটা ব্যাপার আছে। আমার যেটুকুনি মনে হয়েছে সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করেছি, অনেকটা দুঃখ কষ্ট বেদনার মধ্যে দিয়ে আজকের ভয়েসটা আমি দিয়েছি। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, চলে আসবো নতুন একটা সুন্দর ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ওয়েট করো। তো সবাইকে টাটা, বাই, গুড নাইট। সবাইকে অনেক অনেক ভালোবাসা, যারা এতক্ষণ ধরে আমার বকবকটা শুনছো, সত্যিই অনেক অনেক ভালোবাসা রইলো সবার জন্য আমার। তো চলো আজকের মতো টাটা।